তিনি আশ্বাস দিয়ে বলছেন যে আপাতত আপনারা আন্দোলন প্রত্যাহার করেন, আমরা আপনাদের আশা করি আমরা সবাই মিলে যেন অতি দূরত্বই এই প্রতিষ্ঠানগুলো স্বীকৃতির কার্যক্রম বাস্তবায়ন করতে পারি। আজকে আমরা 3 দিন যাবৎ অবস্থান কর্মসূচি আমাদের বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ডাকে আমরা ঢাকায় অবস্থান করেছি প্রেস ক্লাব চত্বরে। আজকে মাননীয় সমাজ কল্যাণ উপদেষ্টা আমাদেরকে তারা চিঠি দিয়ে অবগত করে সেই মন্ত্রণালয়ে নিয়েছিল। মন্ত্রণালয়ে আমরা 4 সদস্য বিশিষ্ট একটা কমিটি গিয়েছিলাম। সেই কমিটির মাধ্যমে আমাদের তারা একটা ফয়সালা দিয়েছে যে এই স্কুলগুলো মোটামুটি একটা ক্যাটাগরির মধ্যে তারা নিচ্ছেন। এই ক্যাটাগরিগুলোর জন্য আমাদেরকেও সেই কমিটিতে রাখতেছেন এবং আমরা আশা করি এটার আমরা পরামর্শ তাদেরকে দিতে পারি এবং তারাও আমাদের সুপরামর্শের মাধ্যমে এই স্কুলগুলো অতি শীঘ্রই তাড়াতাড়ি এমপিও এবং স্বীকৃতি দিবেন বলে তিনি আশ্বাস দিয়ে বলছেন যে আপাতত আপনারা আন্দোলন প্রত্যাহার করেন, আমরা আপনাদের আশা করি আমরা সবাই মিলে যেন অতি দূরত্বই এই প্রতিষ্ঠানগুলো স্বীকৃতির কার্যক্রম বাস্তবায়ন করতে পারি বলে তিনি আশ্বস্ত করেছেন। আমরা যার কারণে আমাদের আন্দোলন প্রত্যাহার করে নিলাম। আসলে এই ব্যাপারে আমার প্রশ্ন ছিল যে আমরা কতদিনের মধ্যে আমাদের একটা ডেডলাইন থাকলে ভালো হয়। তিনি বলছেন যে আপনারা কত তাড়াতাড়ি এটা সমস্যা সমাধান করতে পারবেন আপনাদের উপরও নির্ভর, যার কারণে আমাদেরও কিছু নৈতিক দায়িত্ব আছে, সেই দায়িত্বগুলোর উপর এই কার্যক্রমগুলো পরিচালনা। আপনাদের জানাতে চাই আমরা 17 বছর যাবৎ আজকে 21তম আন্দোলনে আমরা এখানে, আর গত 3 দিন থেকে আমরা এখানে অবস্থান করেছিলাম। এই 3 দিনের আজকে তৃতীয় দিনে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম। না, আমরা আসলে যারা আমাদের এই আন্দোলনে শরিক হয়েছেন আমাদের সকল শিক্ষক কর্মচারী, আমরা আশা করি তারা সসম্মানে যাবেন এবং একে অপরকে আমরা সহযোগিতা করি, সকলের সুস্বাস্থ্য কামনা করি। তারা যেন নিজ নিজ বাড়িতে গিয়ে তাদের প্রতিষ্ঠানগুলোকে চলমান রাখে, আমাদের সেই সোনামণি প্রতিবন্ধী শিশুদেরকে যেন আদর যত্ন দিয়ে তাদেরকে লালন পালন করে, এই আশা করি আমরা। ধন্যবাদ।